বর্ণাস লাইফস্টাইল চ্যানেলে অনেক অনেক স্বাগত আরও একবার তোমাদের সবাইকে। তো ব্লগটা এখন থেকে শুরু করছি। আর যে দেখছো এটা কড়াইয়ে তোমার সেমাই আর এটা লুচি। আমার মেয়ের আবদার সকালে লুচি ঘুগনি আর সেমাই খাবে, তো ওর জন্য তোড়জোড় চলছে। তো যেদিন থেকে আসে সেদিন থেকে বলছে মা লুচি করো লুচি করো, আমার আর সময় হয়ে উঠছে না। তো ভাবলাম যে আজকেই করে দিই, যখন বলছে এতবার করে। যেহেতু এখন ও বাড়িতে থাকে না, ও তো সবাই জানো। তো সকালে ব্রেকফাস্ট তো কমপ্লিট, এখন শুরু হয়ে গেল দুপুরে রান্না। তো আজকে আমার মেয়েই রান্না করবে মাংস। ওকে বললাম আমার একটু কাজ আছে, তুই রান্নাটা কর। তো আমি সব কেটে বেছে রেডি করে দিলাম। তো এখন রান্নাটা করবে ও। আর ও রান্না শিখেই গেছে মোটামুটি, যেহেতু ও এখন একা থাকে, একাই রান্না করে খায়। তো ওকে আর কিছু শিখিয়ে দিতে হয় না। আর আগেও পারতো রান্না করতে, যে ইউটিউব দেখে চেষ্টা করতো কিছু না কিছু করার। তো এখন ভালোভাবেই শিখে গেছে সব কিছু। আর আজকে আমি রান্না করতে পারলাম না, এই জন্যই আজকে অনেক কাপড় ভিজিয়েছি। যেহেতু 2-3 দিন ধরে এক নাগারে বৃষ্টি হয়েছে, কাপড় ধুতে পারিনি। আর ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গেছে, সেজন্য আমাকে নিজেই কাপড় ধুতে হবে। আর আরও অনেক কাজ আছে। তো বললাম তুই রান্নাটা কর। আর আগে রান্না আমার শাশুড়ি মা কিছু করে নিয়েছে, এখন খালি ও মাংসটাই রান্না করবে। আর প্রথমেও করতে চাচ্ছিলো না, বলছে না আমি ওখানে রান্না করে আমি করতে পারবো না, তুমি করো। বলছি এখন বুঝালাম, তো ঠিক আছে তাহলে যাও, আমি সব কিছু করে নিচ্ছি। আর বাড়িতে আসলে আমি ওকে ওরকম কিছু বলি না, কাজে কথা যতটা পারে আমিই করি, যেহেতু ওখানে করে। তো আমি চেষ্টা করি আমি করার, ওকে কিছু করতে দিই না। যেহেতু আজকে কাজের চাপটা বেশি, অনেক কাপড় ছিল, ওগুলো গুছালাম সকাল থেকে, অনেক কাজ ছিল। আর কাপড়ও ভিজিয়েছে, ওগুলো ধুতে হবে সেই জন্য। আর আজকে নতুন না, ও আগে যখন বাড়িতে ছিল তখনও মাধ্যমিকের পর ও ইউটিউব দেখে রান্না করার চেষ্টা করতো, কিছু না কিছু নিউ রান্না দেখতো, তখন করতো বাড়িতে। আর ভালো হতো, টেস্টি হতো। আবার বাবাকে বলতে পারে হ্যাঁ কেমন হয়েছে, বাবা বলতে খুব সুন্দর হয়েছে। মানে ওর মধ্যে এই চেষ্টাটা আছে যে হ্যাঁ কিছু করবো আমি, এই চেষ্টাটা আছে। আবার অনেকে বিরক্ত হয় না যে আমি রান্না করবো না, ভালো লাগে না, ওগুলো না। ও রান্নাটা খুব আনন্দ সহকারেই করতো, খুব ভালোবেসেই করতো। আমিও কিন্তু ছোটোর থেকে রান্না করতে খুবই পছন্দ করতাম। মাকে বলতাম যে হ্যাঁ আমাকে দাও, আমি রান্না করব। তো আমি নিজের থেকে রান্নাটা শিখেছি, মাও শিখিয়ে দিত ছোটোবেলায়। তো আমারও খুব আনন্দ হতো রান্না করতে, আমি খুব আনন্দ সহকারে কাজটা করতাম। আমার মেয়ে হয়েছে আমার মতোই। কেন বলছি, আমি ছোটোর থেকে কাজ করতে খুব ভালোবাসতাম। আমিও মার কাছে রান্না শিখেছি, ছোটো থেকে আমি রান্না করি। ছোটো থেকে বলতে যখন 5-6-এ পড়ি তখন থেকে। আর মেয়ে যখন ছিল তখন কিছু না কিছু রান্নাও হতো, এই করো সেই করো, মেয়ের আবদার। কিন্তু এখন থাকে না ওরকম, রান্না হয় খুব কমই হয়। আমার ছেলে ওরকম আবদার করে না যে মা তুমি এটা করে দাও ওটা করে দাও। ওর মাংস হলেই হলো আর ডিম হলেই হলো, অত পছন্দ করে না মিষ্টি ধরনের কোনো খাবার। সেটা লুচি বলো বা পিঠে বলো বা পায়েস বলো, কোনো আবদার নেই ওর। তাই বলে করি না তা না, হ্যাঁ করি, কিন্তু খুব কম, আগের তুলনায় খুব কম। আর ওখানে থেকে ও অনেক রান্না শিখে গেছে। একদিন রান্না করেছিল পনির তরকারি, ফ্রাইড রাইস, বলেছিল ফোন করে মা আমি এটা রান্না করেছি, আবার ছবিও পাঠিয়েছিল। তো খুব সুন্দর হয়েছিল, যেমন সুন্দর কালার হয়েছিল তেমন। তো হ্যাঁ খেতে তো পারিনি, কিন্তু দেখে মনে হচ্ছিলো খুবই সুন্দর হয়েছে, কারণ যে জিনিসটা দেখতে সুন্দর হয় সেটা খেতেও সুন্দর হয়। একদিকে ভালো হয়েছে, ও পড়াশোনার সাথে সাথেও রান্নাটাও শিখে নিচ্ছে। যেটুকুই রান্না করুক না কেন, পরে অসুবিধা হবে না। কারণ মেয়েদের সব কাজ শিখে রাখাই ভালো মোটামুটি। আমার কাজ করে না ঠিক, আবার যেটুকু করে খুব সুন্দর করে কাজ গুছিয়ে করে, আমার মতো সাজিয়ে গুছিয়ে। তো একদিন আলমারি গুছিয়েছে সুন্দর করে, বলছে মা দেখো আমি তোমার থেকেও ভালো সুন্দর গুছিয়েছি। আমি বলছি হ্যাঁ, আমি তো চাই যে তুই সুন্দর করে সব কিছু গুছিয়ে রাখ, তাকে কেউ। আর রান্নাটা ও বেশ করে, মানে রান্নাটা খুব সুন্দর হয়। আর রান্না খুব সুন্দর করে, মানে ধৈর্য সহ করে সুন্দর করে রান্নাটা করে, যেই রান্নাই করুক না কেন মন দিয়ে করে। আর রান্নাটা খুব টেস্টিফুল হয়, খুব ভালো হয়। আর যে রান্নাটা দেখছো কিন্তু সম্পূর্ণ ও একাই করেছে, আমি কিন্তু কিছু বলেই দিইনি, কিছু করিনি, খালি আমি খালি একটু কেটে বেটে দিয়েছি। তো সম্পূর্ণ রান্না কিন্তু ও কমপ্লিট করেছে খুব সুন্দর করে। তো রান্না করার পর আমি বললাম যে তুই একটু খেতে দিয়ে দে সবাইকে, ও আবার খেতেও দিয়ে দিল। হ্যাঁ কাজ ওরকম করে না, কিন্তু কাজ এবার যেটুকু করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করে, এটাই ভালো লাগে। আর যে দেখছো এই প্যানেলটা, আমি একটু বাইরে এসেছিলাম, আমার ননদের বাড়িতে গিয়েছিলাম, তখন আমি দেখলাম যে খুব ভালো লাগছে প্যানেলটা দেখলাম, জাস্ট আমি করে নিলাম। আমাদের এটা বাড়ির সামনে দুর্গাপূজা। আর দেখছো তো প্যান্ডেল সামান্য হতে পারে, কিন্তু খুবই আনন্দ হয়, আমি খুব আনন্দ করি, খুবই আনন্দ। আমার বাড়ির সামনে পুজো, তো আনন্দ তো হবে, এটা তো কোনো বলার কিছু নেই।
আর আমার এখানে এত আনন্দ হয়, অন্য কোথাও যেতে ইচ্ছে করে না, যেহেতু আমার বাড়ি রায়গঞ্জ, ওখানে অনেক পুজো হয়, মা বলে আসতে, কিন্তু আমি যেতে ভালো লাগে না, এখানেই ভালো লাগে। এখন সন্ধ্যেবেলা, এখন সন্ধ্যার সময় সবার আবদার কিছু না কিছু বানাও, ম্যাগি নয় পাস্তা, ভাস্তি, ছেলে মেয়ে সবাই, বম্মা ম্যাগি করো না, পাস্তা করো না, আমি খাবো, দাদা খাবে, দিদি খাবে, আমি ঠিক আছে তুই দাঁড়া। আর আমার যে ভাস্তি এত সুন্দর কথা বলে, ওর কথা আমি ওর কথার ভিডিও করে একদিন দেবো তোমাদেরকে, সেই সুন্দর কথা বলে, মানে এত ছোট হিসেবে এত সুন্দর কথা বলে, আর কথা শুনে মন ভরে যায়, তোতা পাখি। সো গাইজ, আমি তো সকাল থেকে রাত মানে সন্ধ্যে পর্যন্ত তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, জানি না ভিডিওটা কেমন লাগলো। তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর পাশে থেকে এইভাবেই। তো খুব তাড়াতাড়ি দেখা যায় তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, টাটা বাই।